আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সব ভালো আছেন। রাত বাজে প্রায় মানে 12:30। এই সময় আমি একটা ভয়েস ভিডিও দিতে আসলাম। ভয়েস ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আগামীকালকের বিষয় বোঝার জন্য। আপনারা একটু দয়া করে সবাই দেখবেন ভিডিওটা, প্লাস শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, শোনার দরকার আছে। এই একই কথা যদি আমার জায়গায় কোনো বড় টিকটকার বলতো, কোনো বড় ভয়েস রেসার বলতো, যার ভয়েসটা আপনারা শুনে আপনাদের কানে শান্তি পায়, সে যদি বলতো তাহলে অবশ্যই সেই ভিডিওটা শেয়ার হতো, লাইক কমেন্ট হতো, রিপোর্ট হতো। বাট আমরা তো ভাই অত বড় টিকটকার না, বা অত বড় কিছু না, সেলিব্রিটি না যে আমাদের এগুলো আপনারা সাপোর্ট করবেন বা শেয়ার কপি লিঙ্ক করে দেবেন। কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ, যদি শুনেন তাহলে ভালো হবে। ঠিক আছে, কথাগুলো গুরুত্বপূর্ণ, যদি শুনেন ভালো হবে। এবং আমি আপনাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন রাখতে চাই, যেগুলি আমার উত্তর দরকার। তো উত্তরগুলো আমি আপনার কাছে চাই, আপনারা দয়া করে দিবেন। আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কারো কাছে এই কথাগুলো তথ্যগুলো জানা থাকে। ঠিক আছে, আমাকে একটু জানাবেন, আমার জানার খুব ইচ্ছা। প্লাস আপনাদের মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই, যারা জানেন তারা। বিষয় হচ্ছে, গত 2024-এ আমাদের এই বাংলাদেশের এই মাসে এই যে আগস্ট মাস, এই আগস্ট মাস, জুলাই আগস্ট, 2টা মাস একটা ক্রাইসিস গেছে। সেই ক্রাইসিস মুভমেন্টের মধ্যে থেকে আমরা বেরোতে পারিনি, এখনো আমরা বেরোতে পারিনি। কিভাবে বেরোবো? একটা গণতান্ত্রিক সরকার ছিল, একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ছিল, তাকে সরিয়ে আমরা একটা সুৎখোরকে বসাইছি গদিতে। একটা ষড়যন্ত্র, একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, একটা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তাকে দেশ থেকে তাড়ায় দিছে। আমরা আমরা এতটা অকৃতজ্ঞ। আজকে যখন মাইলস্টোনে বিমান হামলা হইলো, যদি ওই স্বৈরাচারের বাচ্চা, ওই স্বৈরাচার যদি ওই বার্নিংটা কইরা না রাইখা যেত, ওর বাপের টাকা করে না, আমার আপনার বাপের টাকাই কইরা গেছে। কিন্তু একটা সরকার যখন নির্বাচিত হয়, বা নির্বাচনের আগে যে ইস্তিহার দেয়, জনগণ কি চায়, যে আমি এটা চাই, এটা চাই, আমার এটা মৌলিক চাহিদার মধ্যে পড়ে। তো এই যে মৌলিক চাহিদা, এটাও তো আমরা আগুনে পুড়ে গেলে একটা অ্যাক্সিডেন্টলি ঘটতেই তো পারে। আমার বাচ্চা, আপনার বাচ্চা, আমার ফ্যামিলি হতেই তো পারে। কোথায় যাবে, কোথায় গেছে এত বছর? ছিল না তো, এরকম উন্নত মানের বানায়নি। অনেক সরকার তো ক্ষমতায় ছিল, করেনি তো। এই স্বৈরাচার, এই মহিলাটা, এই খারাপ মহিলাটাই করছে আপনাদের জন্য। আর আপনারা অকৃতজ্ঞ বাঙালি। মানে মানে ভোটের সময় তাহলে ভাই আপনি যে বলেন যে ভাই বাপের টাকায় করছে, তাহলে ভোট দেন কেন ভাই? বাপের টাকাতে আপনি বানান না। আপনাদের যদি এত যোগ্যতা থাকে, বাপের টাকার এতই পাওয়ার থাকে, আপনি বানান একটা এরকম বানায় দেখান। এরকম একটা পদ্মা সেতু বানায় দেখেন বাপের টাকায়। এরকম একটা পদ্মা সেতুর মতো এরকম একটা কি বলবো, বানায় দেখেন, ছোটখাটো একটা বানায় দেখেন না বাপের টাকা দিয়া। সেই সাথে একটা, না হলে একটা মেট্রো রেল বানায় দেখান, একটা হানি ফ্লাইওভার বানায় দেখান না, 300 ফিটের মতো একটা রাস্তা বানায় দেখান না। চট্টগ্রাম 6 লেনের যে রাস্তাটা, এইরকম একটা রাস্তা বানায় দেখেন, টানেল বানায় দেখেন বাপের টাকা দিয়া। পারবেন না তো? পারবেন, আপনিও পারবেন। যখন আপনি সরকার প্রধান হবেন, আপনার পিছনে সব জনগণের সমর্থন থাকবে, তখন পারবেন। কিন্তু সবাই পারে না। আপনি পারবেন বলে যে আমি বলতে এটা আমি বুঝাই নাই, সবাই পারে। পারলে আপনার ইউনুস বাবাও পারতো, আপনাকেও ইউনুস বাবা পারতো, পারে নাই? 11 মাস ধরে একটা সরকারকে বিএনপি সহ সরকার বিরোধী সব দল এই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, কিন্তু এই সরকার, আওয়ামী লীগ তার অবস্থানে ধীর থেকে কাজ করে গেছে। দুর্নীতি হয়েছে, অস্বীকার করবো না, কিন্তু কাজ করে গেছে। আর একটা সরকারকে বাংলাদেশের 36টা দল মিলে সমর্থন দেওয়ার পরও 11 মাসে একটা কোনো কাজ করতে পারে না। না আইন শৃঙ্খলা ঠিক হয়েছে, না ধর্ষণ, মব, খুন, কোনো কিছু ঠিকানে নেই। ওপেন এখন বর্তমানে সমাবেশের মাধ্যমে সমাবেশ করে নারীদের পতিতা আকারে গালি দেওয়া হয়। এটা আমার কথা না, গতকালকে বাঁধনা পাইসা বইলা গেছে একটা টকশোর মধ্যে। তো আমি আজকে মূলত আসার কারণ হচ্ছে আপনাদের সামনে এত রাতে, কালকে আর কয়েক মানে কয়েকও নাই, আধা ঘন্টাও নাই, কয়েক মিনিট পরে হচ্ছে আপনার এই 12টা বেজে যাবে। তো এমন একটা সময় আমি ভয়েস ভিডিও রেস করার কারণটা কি? কারণটা হচ্ছে যে কেন আমি এই সময় ভয়েস ভিডিও বানাবো, কারণ কি? কারণ একটাই, এই আজকের আর কয়েক মিনিট পরে যে তারিখটা আসতেছে, যে দিনটা আসতেছে, যে তারিখটা আসতেছে, এই তারিখে বাংলাদেশটাকে শেষ করে দেওয়া হয়েছে।
একদম অভিভাবকহীন করে দেওয়া হয়েছে, আমাদেরকে এতিম বানায় ফেলা হয়েছে, সরি, আমাদেরকে এতিম বানিয়ে ফেলা হয়েছে। সেটার কিভাবে, আমি তো বললামই, এক কথা বারবার বলার কোনো মানে হয় না, পেঁচানোর কোনো মানে হয় না, ভিডিও বড় হয়ে যায়। আমি বলছি যে কেন বানানো হয়েছে, শেখ হাসিনাকে দেশ ছাড়া করছে, ক্ষমতা থেকে, সবই ঠিক আছে, মানলাম। কিন্তু কথা হচ্ছে এই 11 মাস পরে আইসা যেসব, মানে 11 মাসে যেসব কথা শুনি নাই, সেসব কথা কালকে 5 তারিখ আজকে কেন শুনতে হয়, কয়েক ঘন্টা আগে কেন শুনতে হয় সেসব কথা? কারণটা কি, উদ্দেশ্য কি, কি এদের মনে কি চলতেছে, কি করতে চাচ্ছে এরা? আমি জাতির কাছে প্রশ্ন রাখি যে কি চাচ্ছে এরা? কালকে 5 তারিখকে কেন্দ্র করে এরা কি চাচ্ছে, কি করতে চাচ্ছে দেশের মধ্যে? কেন এই ধরনের কথা, এই ধরনের গুজব, এই ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে দেশবাসীর মধ্যে, দেশের মধ্যে? কি কারণটা কি, এদের পারপাস কি, কার পারপাস এরা সার্ভ করতেছে, উদ্দেশ্য কি এদের? একটু দয়া করে কেউ যদি জানা থাকে, কারো যদি জানা থাকে একটু জানাবেন আমার কমেন্ট বক্সে, আমার জানার খুব ইচ্ছা। সেটা কি জানেন, সেটা হচ্ছে গত 2 দিন আগে আমাদের একটি দেশের একটি বড় দল বিএনপি আছে, সেই বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল সাহেব, তিনি গত 2 দিন আগে বলেছেন দেশে 1/11 লক্ষণ দেখা যাচ্ছে, 1/11 সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই একই কথা মির্জা ফখরুল সাহেব আজকে বিকেল বেলাও বলছেন, দেশে পরিস্থিতি খারাপ, ষড়যন্ত্র চলছে, ভেতরে ভেতরে একটি 1/11 লক্ষণ দেখা দিচ্ছে। সরি, দুঃখিত। সে একই কথা, ওই মেট্রিকুলাস ডিজাইনের অংশ, ওই মেট্রিকুলাস ডিজাইন তৈরি যিনি করেছেন, ওই 24-এর যিনি মাস্টার মাইন্ড, যিনি আমেরিকায় যে বিশ্ববিখ্যাত হয়ে এসছেন, সত্যি ইনুজাকে বিশ্ববিখ্যাত করে দিয়ে আসছেন, যে জুলাই আগস্টের মাস্টার মাইন্ড, এই উপদেষ্টা, তখন তো উপদেষ্টা ছিল না, তখন ছিল বিশেষ সহকারী মাহফুজ আলম, সন্ত্রাসী মাহফুজ আলম, ষড়যন্ত্রকারী মাহফুজ আলম। এই মাহফুজ আলম কয়েক ঘন্টা আগে, মানে বেশি 2 ঘন্টাও হবে না, আগে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে দেশে 1/11 লক্ষণ দেখা যাচ্ছে, সম্ভাবনা দেখা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, 11 মাস যাবত তোরা ক্ষমতায়, 11 মাস যাবত তোরা ক্ষমতায় বসে আছিস, এতদিন এইসব কথা আমরা শুনলাম না তোদের মুখ থেকে, অন্তত আমরা বিএনপির মুখে শুনেছি। বিএনপি অনেকবার তোদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তোরা ষড়যন্ত্র করছিস, তোরা এই করছিস, সেই করছিস, কিন্তু তোদের মুখ থেকে এতদিন শুনি নাই যে দেশে কু হবে, দেশে কু হতে পারে, দেশে একটা ষড়যন্ত্র হতে পারে, দেশে সেনাবাহিনী দেশ হাতে নিয়ে নিতে পারে, এই ধরনের কথা তোদের কাছে শুনে। উল্টারও তোদের যে পেটোয়া বাহিনী, সার্ভিস আলম, কালাপাঠা, ওই হাসনাত, এরা বলছে যে সেনাবাহিনী কখনোই আর এমন বাংলাদেশ এখন আমরা তৈরি করছি, বিনির্মাণ করছি বা করতে যাচ্ছি, সেখানে এই ধরনের কর্মকাণ্ড বা সেনাবাহিনীর এই ধরনের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না, যদি পরিকল্পনা থাকে সেনাবাহিনীর বা সেনাপ্রধানের। ওয়াকারুজ্জামান ওয়াকথুকে নিয়ে অনেক রকম কথা বলছে, এই সার্ভিস বাবা, এই কালা বাবা, ঠিক আছে, অনেক কথা বলছে, কিন্তু তারা একটা জায়গায় স্পষ্ট করে বারবার বলছে যে 1/11 আর আসতে পারবে না, আর আসতে দেওয়া হবে না, আর সম্ভাবনা নেই, সম্ভাবনাই নাই। আর তুই বলছিস সম্ভাবনা দেখা দিচ্ছে 1/11। তো কালকে 5 তারিখ, আজকে কেন এই কথা বলছিস? আর কয়েক মিনিট পরে 5 তারিখ, আজকে কেন তোদের মুখে এই কথা শোনা যাচ্ছে? আমার প্রশ্নটা আপনাদের কাছে, দেশবাসীর মানুষের কাছে এটা, আজকে কেন? তোরা কি কি ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে? জুলাই সনদে অলরেডি আমি দেখলাম যে জুলাই সনদ নিয়ে বাম দলগুলা সই করবে না বলে বের হয়ে গেছে, ওদের ওই সভা থেকে বের হয়ে গেছে, বের হয়ে সংবাদ সম্মেলন করে জানা দিচ্ছে আমরা জুলাই সনদে কোনো রকম সিগনেচার দেব না। সেই সাথে নুরুর নাগরিক অধিকার পার্টি, ঠিক আছে, এই নুরুর দল দেখলাম একটু আগে সংবাদ সম্মেলন করে বলছে আমরা সিগনেচার দেব না। তো এরা কি এই ন্যারেটিভ, এদের এই রাজনৈতিক দল, ইভেন বিএনপিও বলছে যে আমরা এটাকে 71-এর বিপরীত দাঁড় করাতে পারবো না, মানে 71-কে মানে বাদ দিয়ে জুলাইকে সংবিধান, বাংলাদেশ সংবিধান হিসেবে স্বীকৃতি দিতে পারবো না, এই কথা বিএনপি বলছে। তো এখন এরা এই ন্যারেটিভ কেন দাঁড় করাতে চায়? এই রাজনৈতিক দলগুলা, যেটা অধিকাংশ রাজনৈতিক দল এখন, যারা এই জুলাই সনদের বিরুদ্ধে, 71-এর বাইরে এরা যাবে না, এদের মধ্যে কি একটা ভয়, একটা রেজিম তৈরি করতে চাচ্ছে, একটা ভয়ের রেজিম তৈরি করতে চাচ্ছে যে এটা না হইলে দেশে 1/11 আসবে, সেনাবাহিনীদের সাথে নেবে। আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো।